মুখ্যমন্ত্রী যদি 14.5 বছর বাংলার মানুষের জন্য কাজ করতেন তাহলে আজকে বিজেপির বিরোধী দলনেতা বা আমাদের মতো বিধায়কদের আটকানোর হতো না, মানে চেষ্টা করতেন না। কুণালবাবু যদি বলেন যে আমরা গণধর্ষণ বলেছি, ধর্ষণ কেন বলিনি তার জন্য ক্ষমা চাইতে হবে, তাহলে বলতে হবে এটা অত্যন্ত ইম্যাচিওর এবং ওনার চাইল্ডিশ একটা স্টেটমেন্ট। আর ডিজিটালি করুন বা আপনি অ্যাকচুয়ালি করুন রাস্তায় নেমে, পৃথিবীর বাঙালিরা বুঝে গেছে যে পশ্চিমবঙ্গকে যদি 200 বছর কেউ পিছিয়ে দিয়েছে সেটা হচ্ছে আপনার সরকার, অভিষেক ব্যানার্জি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার। আমরা যাতে বাংলার মানুষের পাশে না দাঁড়াতে পারি, বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টির ওপর বিশ্বাস রাখছে এবং সেই বিশ্বাসটা কোথাও একটা ভঙ্গ করা, আমাদের না যেতে দেওয়া এবং সম্পূর্ণভাবে বিরোধী দলনেতাকে ব্যারিকেড করা, কারণ উনি সব জায়গাতেই ভীষণ ভোকাল, এটা আমরা বরাবরই দেখে আসছি। তাতে আমরা খুব একটা ভীত নই। কোটি কোটি টাকা খরচা করবেন আমরা সেটা জানি, কিন্তু ভারতবর্ষ এবং সারা পৃথিবীর বাঙালিরা বুঝে গেছে যে তৃণমূল কিন্তু পশ্চিমবঙ্গে ভালো চায় না। পশ্চিমবঙ্গের মানুষকে, যে পশ্চিমবঙ্গের মানুষ কবিগুরু রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, বিভূতিভূষণ, শরৎচন্দ্রকে দেখে আমরা বড় হই, সেখানে এই ধরনের ভাষা সন্ত্রাস মুখ্যমন্ত্রী করেন। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় তাকে ব্যারাকিং করা হয়েছে, ব্যারাকিং করা মানে তাকে ঘিরে স্লোগান চোর, এটা কি ভয় থেকে, আতঙ্ক থেকে এটা করা হচ্ছে? কারণ এর আগেও বিভিন্ন জায়গায় আমরা একই ঘটনার পুনরাবৃত্তি দেখেছি। এটা ভয় থেকেই মুখ্যমন্ত্রী এবং তার দল করছেন। কারণ দেখুন, আজকে আমার হিউম্যান মেন্টালিটিতে যেটা মনে হয়, মানসিকতায়, যে আমি যদি বিশাল ভালো পড়াশুনো করি পরীক্ষার আগে, আমি কিন্তু খুব একটা চিন্তা করব না যে আমার আরেকজন যে আছে তার সে পড়াশুনো করেছে কি আমার তাকে আটকাতে হবে, সেটা হয় না। মুখ্যমন্ত্রী যদি 14.5 বছর বাংলার মানুষের জন্য কাজ করতেন তাহলে আজকে বিজেপির বিরোধী দলনেতা বা আমাদের মতো বিধায়কদের আটকানোর হতো না, মানে চেষ্টা করতেন না। কিন্তু আমরা বারবারই দেখছি, আমরা তিরপল দিতে চাই, আমরা ত্রাণ দিতে চাই, মানুষের সঙ্গে দেখা করতে চাই, কেউ খুন হয়েছে বা ধর্ষণ হয়েছে তার সঙ্গে দেখা করতে চাই, আমাদেরকে আটকানো হয়। তো কোথাও এটাই মনে হয় যে অত্যন্ত ইনসিকিওর এবং তারা নিজেরাও কাজ করেননি, আর 4 মাস বাকি, কাজ করারও কোনো সুযোগ নেই। আমরা যাতে বাংলার মানুষের পাশে না দাঁড়াতে পারি, বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টির ওপর বিশ্বাস রাখছে এবং সেই বিশ্বাসটা কোথাও একটা ভঙ্গ করা, আমাদের না যেতে দেওয়া এবং সম্পূর্ণভাবে বিরোধী দলনেতাকে ব্যারিকেড করা, কারণ উনি সব জায়গাতেই ভীষণ ভোকাল, এটা আমরা বরাবরই দেখে আসছি। তাতে আমরা খুব একটা ভীত নই, আমরা চিন্তিতও নই। বাংলার মানুষ বুঝে গেছে 26-এ বিজেপি সরকার আসছে। 2026-এর নির্বাচন, তার আগে দেখা যাচ্ছে যে তৃণমূলের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আমি বাংলার ডিজিটাল যোদ্ধা অ্যাপ লঞ্চ করলেন। গোটা বিশ্বজুড়ে বাঙালিদের কাছে উনি আহ্বান জানিয়েছেন যে বাংলা বিরোধী যে কাজকর্ম চলছে তার বিরুদ্ধেই সমস্ত মানুষজন নামবে, যারা ডিজিটালি সাউন্ড, ডিজিটাল ক্রিয়েটার যারা আছে। এখন কি যুবরাজ অভিষেক ব্যানার্জি অ্যাকচুয়ালি রাস্তায় নেমে কাজ করা বন্ধ করে দিলেন যে ডিজিটালি এখন শুরু করতে হলো? আর ডিজিটালি করুন বা আপনি অ্যাকচুয়ালি করুন রাস্তায় নেমে, পৃথিবীর বাঙালিরা বুঝে গেছে যে পশ্চিমবঙ্গকে যদি 200 বছর কেউ পিছিয়ে দিয়েছে সেটা হচ্ছে আপনার সরকার, অভিষেক ব্যানার্জি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার। আপনারা বাঙালির যে গর্ব ছিল শিক্ষা, বাঙালির যে গর্ব ছিল ইন্ডাস্ট্রি, চাকরি, মাথা উঁচু করে বাঁচা, আপনারা সেই বাঙালির যে অস্তিত্ব সেটাকে শেষ করে দিয়েছেন এবং 1000 টাকায় বাঙালিকে ভিখিরি বানিয়ে দিয়েছেন। আমরা ভাতার প্রতিবাদ করি না, কিন্তু এই 1000 টাকার ভাতার সাথে যদি আপনি যে কথা দিয়েছিলেন ইন্ডাস্ট্রি আনবেন, 2011-র পরেই আপনি টাটাকে তাড়িয়ে দিয়ে যেটা বললেন সেটা যদি করতেন, আমার মনে হয় আজকে আমাদের এই দিন দেখতে হতো না। আপনি ডিজিটালি করুন, আপনারা কোটি কোটি টাকা খরচা করবেন আমরা সেটা জানি, কিন্তু ভারতবর্ষ এবং সারা পৃথিবীর বাঙালিরা বুঝে গেছে যে তৃণমূল কিন্তু পশ্চিমবঙ্গে ভালো চায় না এবং 2026-এ বিজেপি সরকারই আসবে। শোভন চট্টোপাধ্যায়, কলকাতার প্রাক্তন মেয়র, তিনি পাহাড়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করছেন। অবশ্যই সঙ্গে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়, 2 ঘন্টা কথাবার্তা হয়। মানে ভোটের আগে নতুন কোনো ইঙ্গিত, মেয়র পদ ফিরে পাবেন এরকম একটাও চর্চা শুরু হয়েছে। আমি জানি না, আমার এখানে কিছু বলা উচিত নয়। তিনি তো তৃণমূল পার্টি থেকে এসেছেন, সুতরাং সৌজন্য সাক্ষাৎকার হতেও পারে
এবং উনি তো বিজেপি পার্টি কোনোদিন ছেড়ে যাননি, সেইভাবে তো উনি কোনোদিন বিজেপি পার্টি ছেড়ে দিয়ে তৃণমূলের পতাকা ধরেছেন বলে আমার মনে হয় না। এ বিষয়ে আমার মনে হয় আমার মন্তব্য করা উচিত নয়। মানুষ যে কোনো সময়তেই দেখা করতেই পারে, তাদের আভ্যন্তরীণ ব্যাপার। কিসের জন্য ক্ষমা চাইব বলুন? আমরা বলেছি ধর্ষণ হয়েছে, এখন কি হয়েছে এক্স্যাক্টলি সেটা তো পুলিশ বলতে পারবে, সেটা এখনো সামনে নেই। গণধর্ষণ নিয়ে যদি ধর্ষণ হয় তাহলে কি সেটা বলছেন অ্যালাউড? ডোমেস্টিক রেপ বলা হয়, স্বামী স্ত্রীর মধ্যেও যদি জোর করে ফিজিক্যাল রিলেশন বানানো হয় সেটাও কিন্তু এক ধরনের ধর্ষণ। সুতরাং কুণালবাবু যদি বলেন যে আমরা গণধর্ষণ বলেছি, ধর্ষণ কেন বলিনি, তার জন্য ক্ষমা চাইতে হবে, তাহলে বলতে হবে এটা অত্যন্ত ইম্যাচিওর এবং ওনার চাইল্ডিশ একটা স্টেটমেন্ট। তৃণমূল পার্টির স্পোক্সপার্সনের কাছ থেকে আমরা এরকম স্টেটমেন্ট আশা করি না। এবং আমাদের রাজ্যে আমরা বলছি যে ধর্ষণ না গণধর্ষণ, সেটা নিয়ে আমরা তর্ক যদি করি, প্রথম কথা হচ্ছে ধর্ষণ হবে কেন? আমাদের মহিলা মুখ্যমন্ত্রী, সেখানে একটা মানুষেরও ধর্ষণ হবে কেন? বিচার হবে না কেন? একটাতেও কনভিকশন রেট আমরা দেখতে পাচ্ছি না কেন? এটা হচ্ছে প্রশ্ন। ধর্ষণ হয়েছে না গণধর্ষণ হয়েছে সেটা কিন্তু প্রশ্ন নয়। ধর্ষণের উপর কেন্দ্র করে আমরা দেখলাম মনোরঞ্জন ব্যাপারী বলছেন যে এটা মেয়েটি ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছে এবং পুরোপুরি জঙ্গলে জঙ্গলে পুলিশ রাখা যায়নি। এটা নিয়ে কী বলছেন আজকে ওয়েস্ট বেঙ্গল কি? অবশ্যই জঙ্গলে পুলিশ পেট্রোলিং হবে। আজকে একটা প্রাইভেট মেডিকেল কলেজ, যারা নিট পরীক্ষা দিয়ে সারা ভারতবর্ষ থেকে মেরিটোরিয়াস স্টুডেন্ট তারা এই কলেজে ভর্তি হচ্ছে, আর সেই কলেজের সামনে রাস্তাতে অন্ধকার, গুটগুটে অন্ধকার, সিসিটিভি ক্যামেরা নেই, 500 মিটার দূরে একটা জঙ্গল যেখানে অনৈতিক কাজকর্ম হয়, পুলিশ দেখবেন না? পুলিশ রয়েছে কিসের জন্য? হ্যাঁ, পুলিশ মমতা ব্যানার্জির আমলে রয়েছেন তোলাবাজি করার জন্য, গরুর গাড়ি থেকে টাকা আদায় করার জন্য, গোষ্ঠীকন্দল মেটানোর জন্য, আর মমতা ব্যানার্জির পরিবারকে সিকিউরিটি দেওয়ার জন্য। এখন ন্যারেটিভটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমরা তো জানি যে পুলিশের এটাই কাজ। আমরা এখনও বলবো যে পুলিশের কাজ ছিল ওই জঙ্গলটাকে দেখা, ওই জঙ্গলে কোনো লাইট নেই, ওই জঙ্গল পেরিয়ে ছেলেমেয়েদের যেতে হয় খাবার আনতে। সুতরাং এই সম্পূর্ণ দায়বদ্ধতা মুখ্যমন্ত্রী এবং তার সরকারের এবং তার পুলিশের। এই ইস্যুকে কেন্দ্র করে বেঙ্গল লেবারটি সাক্ষাৎকারে তিনি বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী তিনি গালি করেছেন বিধায়কের এই ভাষা, আপনি কি বলছেন? এটাই তো তাদের মা মমতা শিখিয়েছেন। আজকে ভাষা সন্ত্রাস আমরা যেটা বলছি, এটাই তো মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের দেন এই পশ্চিমবঙ্গকে, পশ্চিমবঙ্গের মানুষকে। যে পশ্চিমবঙ্গের মানুষ কবিগুরু রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, বিভূতিভূষণ, শরৎচন্দ্রকে দেখে আমরা বড় হই, সেখানে এই ধরনের ভাষা সন্ত্রাস মুখ্যমন্ত্রী করেন, তার মন্ত্রীরা করেন। সুতরাং তার বিধায়ক যে এই ধরনের ভাষা বলবেন এবং কিছু ব্রাউনি পয়েন্টসের লোভে, এটাই তো স্বাভাবিক। উত্তরবঙ্গে শুভেন্দু অধিকারী যখন ত্রাণ নিয়ে গেছিলেন, দুধপুরের ত্রাণ শিবির থেকে ওনার ত্রাণ ফেরত দিয়ে দেওয়া হয়েছে। কারণটা কি? অভিযোগ ওখানের মানুষদের যে ওনার কাছে বেশ কিছু অভিযোগ তারা জানাতে এসেছিলেন, কিন্তু শুভেন্দুবাবু কথা না বলে শুধুমাত্র ত্রাণ দিয়ে দিয়েছেন। এটা হচ্ছে ওখানের মানুষরা তাই বলছে। দেখুন, এই বিষয়টা আমি কমেন্ট করতে পারবো না, কারণ অনেক সময়তেই অন্য ধরনের স্টেটমেন্ট আমাদের কাছে আসে, অন্য ধরনের খবর, যেটা খুবই অদ্ভুত লাগছে। কারণ কি, কদিন আগে ডক্টর সুকান্ত মজুমদার যখন ত্রাণ দিতে গেছিলেন, তখন সেখানকার মানুষ কমপ্লেন করেছিল এই সরকারের এগেনস্টে যে তারা কোনো ত্রাণ পাচ্ছে না। আজকে যখন আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় ত্রাণ দিতে গেলেন, তারা ত্রাণ ফেরত দিলেন, সেটা কি খুব স্বতঃস্ফূর্তভাবে ত্রাণ ফেরত দিলেন, নাকি লোকাল তৃণমূলের নেতার ভয়ে যে ত্রাণ যদি নিয়েছিস তাহলে 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার তোর কিন্তু বন্ধ হয়ে যাবে, তোর কিন্তু ভোটার কার্ডে নাম থাকবে না? ইউজুয়ালি যেটা তৃণমূলের নেতা মন্ত্রীরা করে থাকে আমরা জানি আর কি। তো আবার সেই থ্রেট কালচার, তার জন্য আবার মানে ত্রাণ ফেরত দেওয়া হয়নি, তো এটা একটা বড় প্রশ্ন। ঠিক।